ওয়ায়ান্তাকু ফিহার রুয়াইবাজা। আল্লাহ রাসূল একটা নতুন শব্দ বললেন। ওই সময়ের মধ্যে কথা বলার অ্যাবিলিটি, কথা বলার তারপরে পাওয়ার থাকবে একমাত্র রুয়াইবাজা যারা আছে তারা। শব্দটা নতুন বললেন। সাহাবায়ে কেরাম এটা চিনতে পারলেন না যে রুয়াইবাজা এটা কি। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ফেললেন, কিলাও আমার রুয়াইবাজা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আজকে নতুন একটা শব্দ বললেন। আখেরি জামানায় রুয়াইবাজারাই একমাত্র সমাজের মধ্যে কথা বলবে, এদেরই পাওয়ার বেশি থাকবে। বলেন তো দেখি তারা কারা? ক্বালা আর রাজুলু তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাহ। সমাজের মধ্যে বংশগতভাবে সবচেয়ে নিকৃষ্ট, যাদের চরিত্র নাই, চরিত্রহীন ব্যক্তিরা সমাজের হর্তাকর্তা হয়ে 10 তলা 20 তলা যে সকল বিল্ডিংয়ের মধ্যে যারা মালিক বনে আছে, যারা সেই সকল বিল্ডিংয়ের মধ্যে বসবাস করে, তার অধিকাংশ ধর্ষক, লম্পট, লুটেরা। তারা হাজার হাজার মানুষের সম্পদগুলোকে তারা নিজেদের পকেটের মধ্যে ঢুকায়। আর যারা একেবারে ছোটো মোটো একবারে খড়কুটা দিয়ে যে সকল প্রতিষ্ঠান, যে সকল ঘর বানিয়েছে, সেখান থেকে দেখবেন আপনি আল্লাহওয়ালা বাইর হইতেছে, নামাজি বাইর হইতেছে, হাফিজুল কোরআন বাইর হইতেছে। আপনি দেখেন, আপনি চশমা লাগান, আপনি আধুনিক জমানার চশমা লাগান, দেখতে পাবেন যে সুরম্য অট্টালিকা 10 তলা 20 তলা, এরা মনে হয় অনেক সুখে আছে। কেমন? এটা ছেড়ে ফেলেন। এবারে আল্লাহর রাসূলের চশমা লাগান, যে একেবারে ডেরা বাসা, একবারে কাঁচা একটা ঘর, সেখান থেকে বাইর হইতেছে হাফিজুল কোরআন, সেখান থেকে বাইর হইতেছে ইমাম সাহেব, সেখান থেকে বাইর হইতেছে দেশ সেরা মানুষগুলা, সোনার টোকরা। আমাদের মাঝে কিছু মুসল্লি এমন আছে যিনারা মসজিদে আসে, সানা পড়তে পড়তে আসে। কি? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, এরপরেরটা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এনারা সেটা পড়তে পড়তে আসেন, আর ইমাম সাহেব সালাম ফিরাবেন, ওনারা তাশাহুদ আত্তাহিয়াত পড়তে পড়তে যান। ওনারা যেমন নাকি মসজিদে আসছেন, আমরা পরামর্শ দিব এই জাতীয় সংক্ষিপ্ত সময়ের জন্য এত দামি মানুষ আল্লাহর ঘরে আসার পরে তো এখানে আপনার কোপালটা আপনি বিনয়ের যে সেজদা এটা দিবেন। আপনি তো অনেক পাওয়ারফুল মানুষ, অনেক দামি মানুষ। আমি পরামর্শ দিব, ওলামায়ে কেরাম কি বলে জানি না, এই জাতীয় মানে সময়ের এত মূল্যবান আপনার নিকট যে 5টা মিনিট 10টা মিনিট মসজিদের মধ্যে একটু বেশি থেকে যাচ্ছেন কি না, এই জাতীয় আপনি হিসাব নিকাশ করে চলেন। আপনার উপর জুমার নামাজ ওয়াজিব হবে কি না সেটা আমার জানা নাই আসলে, বিজ্ঞ ওলামায়ে কেরাম হয়তো বা বলতে পারেন। আমি পরামর্শ দিব, আপনার তো ঘরের মধ্যে জোহর নামাজ পড়ার সুযোগ আছে, জোহর নামাজও পড়তে পারেন। এভাবে সানা পড়তে পড়তে মসজিদে আসবেন, আর আত্তাহিয়াত পড়তে পড়তে আপনি মসজিদ থেকে বাইর হইবেন। এত পাওয়ারফুল, এত দামি মানুষ মসজিদের মধ্যে না আসলেই ভালো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা যারা সর্বাগ্রে আসতে পেরেছি, আমাদের নিজেদের কোনো কুদরতে আমরা এখানে আসি নাই, আল্লাহ আমাদেরকে আনাইয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। যিনারা ইমাম সাহেব 5 মিনিট 10 মিনিট একটু দেরি হয়তো বা হয়ে যায়, হতে পারে, কোনো দিন কম হবে, কোনো দিন বেশি হবে, কেমন ঠিক না? ওনারা অনেক পাওয়ারফুল মানুষ না? ওনারা অনেক পাওয়ারফুল মানুষ। তো যিনারা ইমাম সাহেবের কারা দোষ ধরে জানেন? যিনারা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন তখন আসেন, আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক পা বাইরে, ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেক পা বাহিরে, কি এইভাবে করে ওনারা যান। এই জাতীয় মানুষরা, ও হুজুর তো আজকে 5 মিনিট দেরি করে নামাজ পড়েছেন, হুজুর তো আলোচনা আজকে 10 মিনিট দেরি হয়ে গেছে। হুজুরের মাসালা জানা উচিত ওই সকল মানুষদের থেকে, ঠিক না? ওই সকল মানুষদের থেকে মাসালা জেনে ইমামতি করা উচিত। আমরা যারা খতিব সাহেব আছি, আমরা যারা ইমাম সাহেব আছি, ওনাদের থেকে একটু মাসালা জানতে হবে, তারপর আমাদেরকে খতিবগিরি করতে হবে। আল্লাহ তাআলা এই জাতিকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলোই বলি, আমাকে সহ আমার সম্মানিত মুসল্লিয়ান কেরাম, যেন আমরা আমল করতে পারি, আমলের নিয়তে যেন এখানে আসতে পারি, কিছু অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আরেকবার বলি আমিন। আমাদের এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়েছেন না? আপনি দেখেন, এই যে দিনের মধ্যে আমরা কি কি দেখতে পাই,
দিনের মধ্যে আমরা একটা সূর্য দেখতে পাই, আমরা আকাশ দেখতে পাই, কেমন রাতের মধ্যে আমরা চন্দ্র দেখতে পাই, তারকারাজি দেখতে পাই। আমরা যেদিকেই তাকাই সেদিকে দেখতে পাবেন কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও নদী নালা, খাল বিল পুকুর, ফল মূল কত সুন্দর সুশোভিত হয়ে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন দুনিয়ার সৌন্দর্যের জন্য। আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন এই পৃথিবীটা, এই সূর্যটা, এই চন্দ্রটা, এই আকাশটা, এই জমিনটা, এই পাহাড়টা, এই পর্বতটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন, আমি এত সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করেছি, এই সুন্দর পৃথিবী একদিন আমি একবারে ধূলিসাৎ করে দেব। তুমি এই সূর্যটা দেখতেছ, চন্দ্র দেখতেছ, এটা একদিন থাকবে না। এই আকাশটা দেখতেছ, তোমার কাছে মনে হবে যেন এই আকাশটা কত সুন্দর করে নীল অবস্থায় হয়ে আছে, কিন্তু এই আকাশটা এমন একটা সময় আসবে লাল গোলাপের মতো রক্তিম বর্ণের, রক্তিম কোনো চামড়ার মধ্যে রক্ত লেগে গেলে যেই রক্তিম চামড়া থাকে সেই রক্তিম চামড়ার মতো আমি এক সময় করে দেব। আল্লাহ তাআলা বলছেন ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারাদাতান কাদ্দিহান। তুমি যে আকাশটা দেখতেছো এই আকাশটা এক সময় ফেটে যাবে, কি বিদীর্ণ হয়ে যাবে। ফাকানাত ওয়ারাদাতান কাদ্দিহান, সূরা আর রহমানের মধ্যে আছে। এটা একদিন লাল চামড়ার মতো টকটকে, এই যে আমরা কি দেখি আনার দেখি না, আনারের মতো লাল হয়ে যাবে এই পৃথিবীটা। এখন দেখতেছেন আপনি নীল। আমরা দেখতে পাচ্ছি যে এই আকাশটা এখন স্থিরভাবে নীল বর্ণের অবস্থার মধ্যে আছে, কিন্তু এটা এক সময় প্রকম্পিত হয়ে যাবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, সেদিন এই আকাশটা প্রকম্পিত হবে, নড়ে চড়ে উঠবে। সেদিন এই সূর্যটা এখন দেখতেছেন আপনি, একটা সূর্যের কারণে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। কত লক্ষ কোটি গুণ দূর, মাইল দূর থেকে আমাদেরকে এই সূর্য তার তাপ দিচ্ছে, এরপর আমাদের এই চামড়াগুলো ফেটে যায়। এই সূর্যটা কি হয়ে যাবে? আলোহীন হয়ে যাবে। আমার কথা বলছি না, আল্লাহ তাআলা বলছেন ইদাশ শামসু কুব্বিরাত। আল্লাহ তাআলা বলছেন যখন সূর্যটা আলোহীন হয়ে যাবে, তাইলে সূর্যের কি আলো শেষ হয়ে যাবে। এই যে চাঁদটা দেখতেছেন আপনি, এই চাঁদের অবস্থা, চাঁদও আলোহীন হয়ে যাবে। ওয়া খাসাফাল কমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খাসাফাল কমার, তুমি যে চাঁদের আলো দেখতেছ এই চাঁদের আলোটা কি হয়ে যাবে? নিভে যাবে। এমন একটা সময় আসবে যখন সূর্য উদিত হয় তখন আমরা চাঁদ দেখি না, যখন চাঁদ উদিত হয় তখন সূর্য দেখি না। চাঁদের দূরত্ব সূর্যের দূরত্ব অনেক অনেক দূরে। আল্লাহ তাআলা বলছেন এমন একটা সময় আসবে চাঁদ আর সূর্য জমা হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, আল্লাহ তাআলা বলছেন চাঁদ এবং সূর্যকে একত্রিত করে দেয়া হবে। তারকারাজি, আপনি রাত্রের বেলায় দেখতেছেন কি সুন্দর এই তারাগুলো মিটমিট মিটমিট করে আলো জ্বলছে। আল্লাহ তাআলা বলছেন এগুলো আলোহীন হয়ে যাবে। এক সময় আসবে এই তারকাগুলোর আলো থাকবে না। ফাইদান নুজুমু তুমিসাত, আল্লাহ তাআলা বলছেন যখন এই নক্ষত্ররাজি, এই তারকারাজি আলোহীন হয়ে যাবে। আর এই যে নক্ষত্র দেখতেছেন আপনি, সূর্য বলেন, চন্দ্র বলেন, তারা বলেন, সবগুলো তার জায়গা থেকে খসে পড়বে। এই সুন্দর এই পৃথিবী তখন আর সুন্দর থাকবে না। ওয়া ইদান নুজুমুন কাদারাত, আর যখন এই নক্ষত্ররাজি বিক্ষিপ্ত হয়ে ছুটে ছুটে পড়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইদাস সামাউ ফাতারাত, এমন একটা সময় আসবে আকাশ ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আর এই যে তারকারাজিগুলো দেখতেছ, এই নক্ষত্ররাজি, এগুলো ঝরে পড়বে, ছুটে যাবে। পৃথিবী জমিন প্রকম্পিত হবে। আজকে আপনি যে জমিনের উপর আমরা কি সুন্দরভাবে স্থিরভাবে এই জমিনটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই জমিনটা কি হবে? এটা প্রকম্পিত হয়ে যাবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। একটা সময় আসবে ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, যেদিন জমিনটা প্রকম্পিত হবে, হেলে দুলে পড়বে।
আপনি আর আমি তখন আর বসবাস করতে পারবো না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটা, এই পৃথিবীটা কি হবে? প্রকম্পিত হবে, লড়ে চড়ে উঠবে, এটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। আপনি যেই পাহাড়গুলো দেখতেছেন স্থিরভাবে অনাদি অনন্তকাল পর্যন্ত, অনাদি অনন্তকাল পর্যন্ত এই পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, আপনি সেটা কি দেখতে পাচ্ছেন, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই পাহাড়গুলো একদিন কি হয়ে যাবে? চলমান হয়ে যাবে। পাহাড়গুলো এখন স্থির হয়ে আছে, আপনি দেখবেন যে এই পাহাড়গুলো চলমান, চলতেছে চলতেছে, তার জায়গা থেকে নড়ে চড়ে সে চলে যাচ্ছে। ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ তাআলা বলছেন যখন এই পাহাড়গুলোকে চলমান করা হবে এবং এটা মরীচিকার মতো হয়ে যাবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। সেদিন এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, এটা ধূলিকণার মতো উৎক্ষিপ্ত হবে, উৎক্ষিপ্ত হয়ে যাবে। ধূলিকণা যেভাবে উঠতে থাকে, এই পাহাড়গুলো একদিন উঠতে থাকবে। সমুদ্রগুলো, আপনি যেই কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছেন, সেখানে জব্বর ঝপ্পর করে ঢেউগুলো আসছে পড়তেছে, সেগুলো বলতেছে জব্বর জব্বর। আমাদের কর্ণকুহুরে আমরা শুনতে পাচ্ছি এগুলো ঝপ্পর করতেছে, একটা ঢেউ দিচ্ছে। কিন্তু আপনার যদি অন্তর্দৃষ্টি থেকে থাকে, আপনার যদি সেই শোনার মতো কান থেকে থাকে, এই সমুদ্রগুলো বলতেছে যে জব্বার জব্বার, মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। সেই সমুদ্রগুলো কি হয়ে যাবে? সমুদ্রগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলছেন আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আপনি এখন দেখতেছেন সেখানে পানি আছে, এই সমুদ্রগুলোকে আগুন ধরিয়ে দেওয়া হবে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এই সমুদ্রগুলোকে প্রজ্বলিত করা হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন এই সমুদ্রগুলোকে উদ্বেলিত করা হবে, প্রজ্বলিত করা হবে, আর সেই সময়ে মানুষের কি অবস্থা হবে? সেই সময়ে, এই সময়গুলো আসবেই আসবে। এই বস্তু নিশ্চয় সূর্য, চন্দ্র, সমুদ্র, চাঁদ, পৃথিবী, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছেন এটা একদিন হবেই হবে। কিয়ামতের পূর্বে এগুলো হবেই হবে। সেদিন মানুষের অবস্থা কি হবে সেটা যদি আপনি জানতে চান, তাহলে আমাদের একবারেই কাছের একটি সূরা, সূরাতু আল কারিআহ, আমাদের ইমাম সাহেবরা প্রায় এই আয়াতগুলো দিয়ে নামাজ পড়ান। আল কারিআতু মাল কারিআহ, মহা দুর্ঘটনা। আল কারিআহ এতদিন শুনে আসতেছেন, ইমাম সাহেব শুধু পড়াইছেন আল কারিআহ মাল কারিআহ। আপনারা হয়তো বা জানেন নাই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন মহা দুর্ঘটনা। আল কারিআহ মানে কি? মহা দুর্ঘটনা। ওয়া মা আদরাকা মাল কারিআহ, মহা দুর্ঘটনা কি আপনি জানেন? আমাদের নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন আপনি কি জানেন এই মহা দুর্ঘটনা, মহা বিপদ এটা কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন এই মহা দুর্ঘটনার দিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। আপনারা মাঝে মাঝে দেখেন অনেক দিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার পর কিছু পতঙ্গ, উই পোকা, উলি যেটাকে আমরা বলি, উইয়ের যখন পাখা গজায়, আপনারা তখন এভাবে কোনো বাতি যদি থাকে তখন সে সারা ঘরের মধ্যে এসে ওই বাতিকে ঘিরে ধরে। দেখছেন না আপনারা? এভাবে উড়ন্ত অবস্থা, এই যে বিক্ষিপ্ত পতঙ্গ, এই এমন অবস্থা হয়ে যাবে একজন মানুষের অবস্থা। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেদিন হয়ে যাবে যে পাহাড়গুলোকে আপনি দেখতেছেন ধুলিত তুলার ন্যায় হয়ে যাবে, পশমের মতো হয়ে যাবে। আপনারা যারা দেখেছেন যে তুলা দিয়ে যারা ল্যাপ বানায়, তোষক বানায়, এরা একটা মেশিনের মধ্যে দেয় এই তুলাগুলোকে ফিটানোর জন্য, একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলে। এই জাতীয় জিনিসকে বলা হয় ইহনিল মানফুস। আল্লাহ তাআলা বলছেন এই পাহাড়গুলোকে তুমি এখন যেটা দেখতেছ, এই পাহাড়গুলো হয়ে যাবে কাল ইহনিল মানফুস, ধ্বনিত পশমের মতো, তুলার মতো।
আল্লাহ তাআলার কথা তো 50% বিশ্বাস করা যায়, কি বলেন? নাকি 100%? 50% নাকি 100%? আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা হবেই হবে। মানুষ সেদিন বলবে, কি ব্যাপার, এই জমিনের কি হলো, কি ব্যাপার, কি হলো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই পৃথিবী প্রকম্পিত হবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার ভিতরে যত কিছু আছে, যত খনিজ পদার্থ আছে, যত ফাফ আছে, সব কিছুকে সে কি উদ্গীরণ করে দিবে, সে খুলে দিবে, বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন মানুষ কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, কি ব্যাপার, জমিন এভাবে করতেছে কেন, এভাবে প্রকম্পিত হচ্ছে কেন, আকাশ এভাবে করতেছে কেন, সূর্য এমনটি হচ্ছে কেন? তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি ব্যাপার, এই জমিন এভাবে থর থর করে কাঁপতেছে কেন, কি হলো, কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নির্দেশ দিবেন, জমিন তুমি এমন হও, সূর্য তুমি এমন হও, চন্দ্র তুমি এমন হও, আলোহীন হয়ে যাও, বাতাসহীন হয়ে যাও, এই যে পাহাড়গুলো তুমি উঠতে থাকো। সেদিন একজন মানুষ যে সবে মাত্র বালক ছিল, সে এখনো কৈশোর পার হয় নাই, এখনো শিশু, সে এখনো বাচ্চা, এই বাচ্চা সেদিন কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখে সে একজন যুবক মানুষ, একজন কিশোর মানুষ, সে বার্ধক্যে পরিণত হবে। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। ফাকাইফা তাত্তাকুন, তোমরা সেই দিন সম্পর্কে কিভাবে বেখবর হয়ে আছো, কিভাবে নিশ্চিন্ত হয়ে আছো। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, সেদিন একজন যুবক ব্যক্তি বার্ধক্যে পরিণত হবে, তার চুলগুলো পেকে যাবে। সেই দিন সম্পর্কে তুমি কিভাবে বেখবর হয়ে রয়েছ, সেই কিয়ামত সম্পর্কে। সম্মানিত আমার দিনী ভাইরা, সেদিন মানুষগুলো থাকবে মাতালের মতো, মদ খাওয়ার পর সে ফিলারকে আব্বা বলতেছে, ওই ড্রেনের পানির মধ্যে পড়ে মানে সে হাবিজাবি বলতেছে, এমন মাতালের মতো হয়ে যাবে এই অবস্থা দেখে এই মানুষগুলো আমরা। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت, সেদিন সদ্য ভূমিষ্ঠ করা একটা মা তার এই দুগ্ধপোষ্য শিশুকে সে ভুলে যাবে, দুধ পান করার তার সেই মাথায় আসবে না, এত ভয়াবহ অবস্থা দেখে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মা তার গর্ভ খালাস করে দিবে, তার মাত্র 6 মাস 7 মাসের হয়েছে, এখনো পরিপক্ক হয় নাই। এই অবস্থা দেখে, বিভীষিকাময় অবস্থা দেখে তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, তুমি মানুষদেরকে দেখতে পাবে তারা মাতাল অবস্থায় আছে। ওমা হুম বিসুকারা, আল্লাহ তাআলা বলছেন না, তারা আসলেই মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রচণ্ড আযাব, প্রচণ্ড শাস্তি। সম্মানিত হাজরিন, এই সকল দিনগুলো আসবে তো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন আসবে, আসবেই আসবে, অবশ্যই আসবে। এর মধ্যে আমাদের যদি ন্যূনতম কোনো সন্দেহ করি তাহলে আমাদের আমরা ইমান হারা হয়ে যাব, বেঈমান হয়ে যাব। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনি এবারে বলবেন, কি বলেন হুজুর, যুগ কি যুগ, কাল কি কাল, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ শত শত বছর পর্যন্ত আমরা এই সূর্যকে দেখে এসেছি, চন্দ্রকে দেখে এসেছি, এই রাত্রিকে দেখে এসেছি, এই জমিনকে দেখে এসেছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমুদ্রগুলো পাহাড়গুলো দেখে আসতেছি। আপনি বলতেছেন এগুলো বুঝি একদিন নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই চন্দ্রগুলো আলোহীন হয়ে যাবে, সূর্যগুলো আলোহীন
হয়ে যাবে, এটা কি বলছেন? হ্যাঁ, আমি যেটা বলছি সেই জিনিসটা আপনি এই সময়ের চশমা দিয়ে সেগুলো দেখলে আপনার কাছে এমনটাই মনে হবে। আপনার কাছে বর্তমান সময়ের চশমা যদি, আধুনিক যুগের চশমা যদি আপনি দেখেন, তখন দেখবেন যে সব কিছু আরও উন্নততর হচ্ছে, সব দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর আপনি বলতেছেন এগুলো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, 1400 বছর, 1450 বছর আগের সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চশমাটা চোখে দেন, তখন আপনি এই জমানাটাকে বুঝতে পারবেন। আপনি এই জমানার মিডিয়াকে দিয়ে এই জমানাকে চিনতে পারবেন না। এই জমানাকে বুঝতে হলে, এই জামানাকে চিনতে হলে 1450 বছর পূর্বের মোহাম্মদী চশমা আপনার আর আমার চোখে যখন আপনি লাগাবো, তখন দেখবেন যে আপনার যেগুলোকে আপনি উন্নতি মনে করতেছেন সেগুলো আসলেই অবনতি। যেগুলোকে আপনি মনে করতেছেন যে এটাই আমার আধুনিকতা, সেগুলো আসলেই পশ্চাৎপদতা, আসলেই ব্যাকডেটেড। যেটাকে আপনি বলতেছেন প্রগতি, সেটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চশমা লাগান, সেটাই আসলে দুর্গতি। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনি এখন দেখবেন, আপনি বলবেন যে আমরা তো এমন একটা সময়ের মধ্যে আছি, আল্লাহ তাআলা এই পৃথিবীকে এমন সুন্দর করে সৃষ্টি করেছেন। আজকালকার মানুষ, আমরা সকালবেলায় কেউ রয়েছি বাংলাদেশের মধ্যে, রাতের বেলায় সে আমেরিকায়, সকালবেলায় ছিল বাংলাদেশের ঢাকায়, আপনি দুপুর 12টার সময় আপনি তার কাছে খোঁজ নেন, আপনি কোথায় এখন? আমি আছি এখন সৌদি আরবের মধ্যে। আছে না এরকম? হ্যাঁ, প্লেনে, রকেটে করে এমন অবস্থা আপনি করেছেন। সারা পৃথিবী গ্লোবালাইজেশন, মানে সারা পৃথিবীকে এখন আপনার হাতের মুঠোয় নিয়ে ফেলছেন। আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবীকে একদিন ধ্বংস করে দেবেন। আপনি দেখবেন, একটু আমাদের চশমাটা একটু তাকান, কয়েকটা উদাহরণ দিই। আমাদের চশমা দিয়ে যদি আমরা তাকাই, তখন আমরা দেখব আমাদের এই মসজিদগুলো সব উন্নতিতে অনেক উন্নত হয়ে গেছে। এমন কোনো মসজিদ নাই যেই মসজিদের মধ্যে টাইলস নাই। সারা বাংলাদেশের মধ্যে যদি শতকরা হয়তো বা 1-2% মসজিদ আছে যেই মসজিদের মধ্যে টাইলস নাই। আমরা দেখতেছি কি মসজিদগুলো টাইলস হয়েছে, হ্যাঁ, মুসল্লি বেড়েছে, আমরা দেখতেছি এয়ার কন্ডিশন চলতেছে, আমরা দেখতেছি ফ্যান ঘুরতেছে, আমরা দেখতেছি ইমাম সাহেব মাইক্রোফোন দিয়ে কি সুন্দর করে আলোচনা করতেছে। আমাদের এই কোফালগুলো টাইলসের মধ্যে লেগে গিয়েছে, আমরা এটাই দেখতেছি না? এটা কি উন্নতি নাকি অবনতি বলেন তো? উন্নতি। কিন্তু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতীয় টাইলস জীবনেও দেখেন নাই, এই জাতীয় এয়ার কন্ডিশন জীবনেও তিনি দেখেন নাই। দেখেছেন? দেখেন নাই। আপনি দেখেন, আমাদের রাসূল সেজদা দিয়েছে, উনার কোফাল ধুলায় ধূসরিত হয়ে গেছে, কাদার মধ্যে লেগে গিয়েছে। সাহাবায়ে কেরাম যেই মসজিদের মধ্যে নামাজ পড়তেন, সেই মসজিদ খেজুর পাতার ছাউনি ছিল। এমন জায়গায় সেজদা দিয়েছে যেই জায়গার মধ্যে মাটি লেগে গিয়েছে, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে, সেই কাদার মধ্যে রাসূল এবং সাহাবায়ে কেরাম সেজদা দিয়েছে। তাহলে ওনাদের চাইতে আমরা অনেক উন্নত মানের। আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই জাতীয় মুসল্লি ছিল, ওর তুলনায় আমরা আল্লাহর রহমতে আরও অনেক বেশি মুসল্লি। আমাদের মসজিদ আল্লাহর রহমতে টাইলস, আমাদের মসজিদ এয়ার কন্ডিশন, এসি আমরা দেখতেছি। কিন্তু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, এবারে আল্লাহর রাসূলের চশমাটা একটু পরেন। আমাদের দৃষ্টিতে আমাদের চশমা দিয়ে তাকালাম যে সব দিক দিয়ে আমরা, মুসল্লির দিক দিয়ে, মসজিদের দিক দিয়ে আমরা উন্নত। এবার আল্লাহর রাসূলের সেই চশমাটা একটু লাগাইলে দেখবেন আল্লাহ রাসূল বলতেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে খুব চাকচিক্যময়। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে, মসজিদ হবে জাঁকজমকপূর্ণ, তবে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, এগুলো হেদায়েত শূন্য হবে, জনকল্যাণকর কোনো কাজ, তারপরে সামাজিকভাবে উন্নতির কোনো কাজ এই মসজিদ থেকে হবে না। এমনকি আরও আল্লাহ রাসূল এমন এক হাদিস বললেন যেটা আমি ইমাম সাহেব হিসাবেও আমার কলিজাটা কাঁপতেছে। আপনাদেরকে সেই হাদিসটা শোনাই। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। বলুন একবার নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাস জামানুন,
আল্লাহর রাসূলের চশমা দিয়ে আপনি একটু দেখেন এবারে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে মানুষের উপর দিয়ে, এমন একটা সময় আসবে ইয়াতি আলান নাসে জাবানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে, মসজিদগুলো ভরপুর হয়ে যাবে মুসল্লি দ্বারা। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি ইয়াসুল্লুনা ফিহা, এই মসজিদের মধ্যে তারা সালাত আদায় করবে। লাইসা ফিহিম মুমিনুন, শত শত মুসল্লি থাকবে, হাজার হাজার মুসল্লি থাকবে, এয়ার কন্ডিশনযুক্ত মসজিদ থাকবে। লাইসা ফিহিম মুমিনুন, তাদের মধ্যে একজনও ইমানদার থাকবে না। এবার আপনি বলুন, আমি ইমাম সাহেব হিসাবে আমার কলিজাটাও কি ধরে গিয়েছে, আমার কলিজাটা প্রকম্পিত হয়ে গিয়েছে। আমিও তো এই মসজিদের মধ্যে অনেকগুলো হাজার হাজার মুসল্লির মধ্যে আমিও একজন মুসল্লি। আল্লাহর রাসূলের চশমা দিয়ে এবার দেখেন, আপনি দেখতেছেন যে মসজিদ ভরপুর হয়ে গেছে, মসজিদ ভরপুর হয়ে গেছে, এয়ার কন্ডিশনওয়ালা মসজিদের মধ্যে আপনি নামাজ পড়তেছেন, হাজার হাজার মুসল্লি। আল্লাহ রাসূল বলছেন লাইসা ফিহিম মুমিনুন, একজন ইমানদারও নাই। তাইলে ইমাম সাহেবও বেঈমান, ইমাম সাহেব খতিব সাহেব বেঈমান, তারপরে মুয়াজ্জিন সাহেব বেঈমান, ফাইনজিগানা ইমাম সাহেব বেঈমান, তারপরে সেক্রেটারি বেঈমান, তার সভাপতি বেঈমান, সাধারণ মুসল্লি বেঈমান। আমি শুধুমাত্র হাদিসটার অনুবাদ করতেছি, আপনারা আমার প্রতি মনে কষ্ট দিবেন না, আমি শুধুমাত্র হাদিসটার অনুবাদ করতেছি। লাইসা ফিহিম মুমিন, তাদের মধ্যে একজনও ইমানদার থাকবে না। এবার দেখেন আমাদের চশমায় দেখতেছি কেমন, আর আল্লাহর রাসূলের চশমা লাগাইছি আর দেখতেছি কেমন। আমাদের চশমা লাগান, আমাদের চশমার মধ্যে আমরা দেখব সারা দেশের মধ্যে এখন জয় জয়কার, সব উন্নতি, সব সেবা। আপনি সব জায়গার মধ্যে দেখবেন সেবা সেবা সেবা, সেবার জন্য। যারা এখন জনপ্রতিনিধি হচ্ছে, উপজেলা চেয়ারম্যান হচ্ছে, তারা কিসের জন্য উপজেলা চেয়ারম্যান হবে? ওনাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, জনগণের সেবা করার সুযোগ দিয়ে, ঠিক না? একটা আপনি সেখানে ওষুধের রোগ নির্ণয় করবেন, এটা কি বলে ডায়াগনস্টিক সেন্টার, সেগুলো লিখবেন সেবা। আপনাদের সেবাই আমাদের ধর্ম। আপনি চাকরি করতে গিয়েছেন, আপনাদের সেবা করাই আমার ধর্ম, মানে যে প্রতিষ্ঠান দিছে সব জায়গায় আপনাদের সেবা করাই আমাদের ধর্ম। এটা আমরা দেখতেছি, ও সারা দিক দিয়েই সব উন্নতি উন্নতি। আল্লাহ রাসূলের এবার হাদিস দেখেন, এবারে আল্লাহ রাসূলের একটা চশমা আমরা একটু পড়ি। আল্লাহ রাসূল বলছেন সায়াতি আলান্নাস সানাওয়াতুন খাদ্দাআত, অচিরেই সাইয়াতি, অচিরেই আমার উম্মতের উপরে, আখিরি জামানের উপরে এমন একটা সময় আসতেছে, আলান্নাস সানাওয়াতুন খাদ্দাআত, সানাওয়াতুন খাদ্দাআত, সময়টাই হবে ধোকায় পরিপূর্ণ, সময়টাই হবে ধোকায় পরিপূর্ণ, শুধু ধোকা। উপর দিয়ে লেখা থাকবে আপনাদের সেবা করাই আমাদের ধর্ম, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ রাসূল বলছেন সব ধোকা, কথা সবগুলো কি ধোকা। আল্লাহ রাসূলের চশমাটা একটু পরেন, আপনার চোখের উপর দিয়ে একটু লাগান। সানাওয়াতুন খাদ্দাআতুন ইউসাদ্দিকু ফিহাল কাযিব, ওই সময়ের মধ্যে যারা একবারে মিথ্যাবাদী, 100টা কথা বললে 99 বা আরেকটু বেশি কথা মিথ্যা কথা বলে, তাকে সত্যবাদী বলা হবে। এমন একটা সময় আসবে, বর্তমান সময়টা এমন, আপনি মিথ্যা কথা বলতে সারাটা জীবন আপনার মিথ্যা কথা বলছেন, কিন্তু আপনি সত্যবাদী, সমাজের মধ্যে আপনি সত্যবাদী হিসেবে চিহ্নিত। আর ওয়ায়ুকাযযিবু ফিহাস সাদিক, আপনি সারাটা জীবন সত্যবাদী, জীবনে এক লফজ মিথ্যা কথা বলেন নাই, কিন্তু আপনি সমাজের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী হিসাবে আপনাকে প্রমাণিত আপনি হবেন, ঠিক না? ওয়ায়ুতামানু ফিহাল খাইন, যে বিশ্বাসঘাতক খেয়ানতকারী, একজন খেয়ানতকারীকে বলা হবে সবচাইতে বেশি আমানতদার। ওয়ায়ুখাযযিনু ফিহাল আমিন, যে সবচাইতে বেশি বিশ্বস্ত, সবচাইতে বেশি সততার অধিকারী, তাকে বলা হবে খেয়ানতকারী। বুঝতে পারছেন? আমরা দেখতেছি সব সেবায় পরিপূর্ণ, উন্নতিতে পরিপূর্ণ। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে শুধু ধোঁকা, সময়টাই ধোঁকা। সেদিন পিতা তার সন্তানের সাথে ধোঁকাবাজি করবে, সন্তান তার পিতার সাথে ধোঁকাবাজি করবে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, রাজা প্রজা, প্রজা রাজা, চেয়ারম্যান মেম্বার, তারপর জনগণ, সবাই কে কাকে মেরে কতটুকু মেরে নিজে বড় হবে, শুধু এই পরিকল্পনার মধ্যে থাকবে। ঠিক আছে? সানাওয়াতুন খাদ্দাআত। আরেকটা কথা বলবো, আমি শুধুমাত্র অনুবাদ করব, আপনারা কেউ মাইন্ড করতে পারবেন না, আমি শুধুমাত্র হাদিসটার অনুবাদ করব। ইবনে মাজাহ 40-36 নম্বর
হাদিস। আল্লাহ রাসূল বলছেন ওয়ায়ান্তাকু ফিহা রুয়াইবাজা। আল্লাহ রাসূল একটা নতুন শব্দ বললেন। ওই সময়ের মধ্যে কথা বলার অ্যাবিলিটি, কথা বলার তারপরে পাওয়ার থাকবে একমাত্র রুয়াইবাজা যারা আছে তারা। শব্দটা নতুন বললেন। সাহাবায়ে কেরাম এটা চিনতে পারলেন না যে রুয়াইবাজা এটা কি। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ফেললেন কিলাও আমার রুয়াইবাজা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আজকে নতুন একটা শব্দ বললেন। আখেরি জামানায় রুয়াইবাজারাই একমাত্র সমাজের মধ্যে কথা বলবে, এদেরই পাওয়ার বেশি থাকবে। বলেন তো দেখি তারা কারা? ক্বালা আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাহ। সমাজের মধ্যে বংশগতভাবে সবচেয়ে নিকৃষ্ট, যাদের চরিত্র নাই, চরিত্রহীন ব্যক্তিরা সমাজের হর্তাকর্তা হয়ে যাবে। আমি শুধুমাত্র হাদিসটার অনুবাদ বলেছি, কারো মনোকষ্ট গেলেও আমার কিছু করার নাই, আমাকে মাফ করবেন। আমি হাদিসের শুধুমাত্র অনুবাদ করছি। সমাজ তারাই চালাবে যারা সবচেয়ে নিকৃষ্ট। আমি হাদিসের অনুবাদক, সমাজ চালাবে, দায়িত্বশীল হবে, দেশ চালাবে, পৃথিবীকে কন্ট্রোল করবে যারা সবচেয়ে নিকৃষ্ট, যাদের চরিত্র বলতে কিছু নাই। আপনি দেখেন বর্তমান সময়ের মধ্যে এই হাদিসটাকে আপনি একটু লাগান, আল্লাহ রাসূলের এই চশমা দিয়ে আপনি একটু দেখেন যে যারা জীবনের মধ্যে 2 টাকার দুর্নীতি করে নাই, তারা দুর্নীতির দায়ে অপরাধগ্রস্ত হয়ে ফাঁসির কাস্টে ঝুলেছে, এই জাতীয় আপনি দেখতে পাবেন। আর যারা খুনকে খুন, শত শত খুনের আসামি, তারা দিব্যি হাঁটাচলা ফেরা করতেছে, বুক ফুলিয়ে হাঁটতেছে, তারাই কথা বলতেছে। ঠিক না? আপনি আল্লাহ রাসূলের চশমাটা লাগান। আপনি আজকে একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে, চারিত্রিক সার্টিফিকেট কার থেকে নেবেন? জিনার থেকে নেবেন না? নিজেরই চরিত্র বলতে কিছু নাই। আমি আজকে একটু কঠিন কিছু কথা বলতেছি, তার নিজের চরিত্র বলতে কিছু নাই, কিন্তু সে লিখছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে জনাব আব্দুর রহমান, পিতা অমুক, গ্রাম অমুক, এত নম্বর ওয়ার্ড। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তার স্বভাব চরিত্র ভালো, রাষ্ট্র এবং দেশ বিরোধী কোনো কাজের মধ্যে সে জড়িত নয়, আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আছে না? লিখে দিছে একজনে, যিনি স্বীকৃতি দিয়েছেন, উনার নিজের চরিত্র নেই। আমি কি বাড়িয়ে বলছি? আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদ করছি। চারিত্রিক সনদ তারাই দেয় যাদের নিজেদের চরিত্র নেই। এরপর আপনি দেখেন আমাদের জমানার আধুনিক সময়ের একটা চশমা লাগান। চশমা লাগাইলে আপনি দেখতে পাবেন যে বর্তমান সময়ের মধ্যে উন্নতি, এমন উন্নতি হচ্ছে যে সময়ের মধ্যে মানুষরা ম্যাগের সাথে পাল্লা দিয়ে বিল্ডিং করতে আছে। কি ম্যাগ যত দূর যায় আমার বিল্ডিংটা অত দূর হবে, এত বড় হবে। ঠিক না? আপনি দেখেন বিল্ডিং আপনার কয়তলা? 7 তালা। আর ভাইয়া আমার 9 তালা, আমার 9 তালা, আমার হচ্ছে 10 তালা, আমি 20 তালা। কার উপর কে কত বেশি বিল্ডিং বানাইতে পারবে? ম্যাগের সাথে টেক্কা লাগিয়ে তিনি কি করতেছেন? তিনি ফাল্লা দিতে আছেন। আমরা দেখতে পাচ্ছি উন্নতি হচ্ছে। এবারে আল্লাহ রাসূলের চশমাটা লাগান। আল্লাহ রাসূলের চশমা লাগাইলে আপনি দেখতে পাবেন লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসিতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকু কামা আহলাকাতুহুম। আমার সাহাবী কেরাম তোমরা শুনো, লাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের দারিদ্র অবস্থায় মারা যাইবা, আমি এই ভয় করতেছি না। তোমরা গরিবী অবস্থায় মারা যাইবা, গরিবী অবস্থা থাকবা, আমি এটা ভয় করতেছি না। আমি ভয় করতেছি যেটা তোমরা অট্টালিকা বানাইবা, তোমরা শুধু টাকা পয়সার বেশি মালিক হয়ে যাইবা, আমি সেটাকে ভয় করতেছি, আমি সেই জিনিসটাকে ভয় করতেছি। আন তুবসিতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে ইহুদি নাসারাদের যেভাবে তাদের সম্পদগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমরাও সেই সম্পদ বেড়ে যায় কিনা আমি সেটার চিন্তা করতেছি, আমি ভয় করতেছি। তারপর কি হবে? আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা শুধু সম্পদের দিকেই প্রতিযোগিতা করবা যেমনিভাবে তারা করেছিল। ফাতুহলিকু কামা আহলাকাতহুম, অতঃপর তোমরা ধ্বংস হইবা তারা যেভাবে ধ্বংস হয়েছিল। লাগান এবারে আল্লাহ রাসূলের চশমা। আপনি দেখতে পাচ্ছেন যেটা বড় বড় বিল্ডিং হয়ে গেছে আপনার দৃষ্টিতে সেগুলো উন্নতি, কিন্তু আল্লাহর রাসূলের চশমায় দেখতেছেন এটা অবনতি। আপনি দেখেন আল্লাহর রাসূলের একজন সাহাবা যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার
বারে বারে গেছে খুশি। সারা অর্ধ পৃথিবী শাসন করেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলার তখ্তে বসে। আর খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। তোমার প্রাসাদ ছিল কি খেজুর পাতার। অর্ধ পৃথিবীর শাসক, উনার সিংহাসন, উনার এটা কি বলে রাজপ্রাসাদ খেজুর পাতার। আর আমাদেরটা হচ্ছে কি, আপনি লাগান আল্লাহ রাসূলের চশমা লাগান আর আমাদের চশমা লাগান, আপনি দেখবেন এখনকার সময় বড় বড় বিল্ডিং, ঢাকা শহরে যান আপনার টুপি পড়ে যাবে, এভাবে তাকাতে গেলে আপনার টুপি পড়ে যাবে, এমন অবস্থা। কিন্তু এই বড় বড় বিল্ডিং ঘরের মধ্যে যারা বাস করে তাদের মনগুলো হচ্ছে রাখালের মতো। রাখালের যে মন, বড় বড় বিল্ডিংয়ের মধ্যে তারা বসবাস করতেছে রাখালের মন নিয়ে। আপনি দেখবেন যারা বড় বড় বিল্ডিংয়ের মধ্যে রয়েছে, সেই বিল্ডিং বলতেছে, এই তুমি অমর, তুমি আর এই পৃথিবী থেকে যাবে না, তুমি সারা জীবনের জন্য এই পৃথিবীর মধ্যে আসছো, তোমাকে এটা দেখায় বড় বড় বিল্ডিং। আর ছোট ছোট বিল্ডিং, আপনি কাঁচা ঘর, ছাউনি ঘর আপনি দেখেন, খেরের, তারপরে নারার, এই টিনের চালের যে ঘরগুলো আছে, আপনার একদিকে ঢুলির বেড়া, সেই ঘরটা বলতেছে, বান্দা এই যে তুমি কিছুদিন পরেই সেই তোমার এই ঘরের মতো আরেকটা ঘরের মধ্যে প্রবেশ করছো, কবরকে তোমাকে স্মরণ করিয়ে দেয়। আর এই বিল্ডিংগুলো তোমাকে তুমি অমর এই কথাটা বলে দেয়। কোনটা ভালো? আপনি চশমা লাগান, আল্লাহ রাসূলের চশমা লাগান, আপনি দেখবেন বড় বড় দালান ঘর থেকে যারা বের হয় তারা ধর্ষক, তারা লম্পট, তারা খুনি। এই জাতীয় মানুষগুলোই আপনি দেখবেন 10 তলা 20 তলা যে সকল বিল্ডিংয়ের মধ্যে যারা মালিক বনে আছে, যারা সেই সকল বিল্ডিংয়ের মধ্যে বসবাস করে, তারা অধিকাংশ ধর্ষক, লম্পট, লুটেরা। তারা হাজার হাজার মানুষের সম্পদগুলোকে তারা নিজেদের পকেটের মধ্যে ঢুকায়। আর যারা একেবারে ছোটো মোটো একবারে খড়কুটা দিয়ে যে সকল প্রতিষ্ঠান, যে সকল ঘর বানিয়েছে, সেখান থেকে দেখবেন আপনি আল্লাহওয়ালা বাইর হইতেছে, নামাজি বাইর হইতেছে, হাফিজুল কোরআন বাইর হইতেছে। আপনি দেখেন, আপনি চশমা লাগান, আপনি আধুনিক জমানার চশমা লাগান, দেখতে পাবেন যে সুরম্য অট্টালিকা 10 তলা 20 তলা, এরা মনে হয় অনেক সুখে আছে। কেমন? এটা ছেড়ে ফেলেন, এবারে আল্লাহর রাসূলের চশমা লাগান, যে একেবারে ডেরা বাসা, একবারে কাঁচা একটা ঘর, সেখান থেকে বাইরে হইতেছে হাফিজুল কোরআন, সেখান থেকে বাইরে হইতেছে ইমাম সাহেব, সেখান থেকে বাইরে হইতেছে দেশ সেরা মানুষগুলা, সোনার টুকরাগুলা, ঠিক না? আপনি দেখেন সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এবারে দেখেন আমাদের চশমা লাগান, আমাদের চশমা লাগাইলে আপনি দেখতে পাবেন আপনার একটা 16 বছরের একটা মেয়ে আছে, সে এখন, আগে বলা হয়তো নর্তকী, এখন আর নর্তকী বলে না, এখন বলা হয় কি, সে শিল্পী, নৃত্যশিল্পী। আমরা যেটাকে আগে বেশ্যা বলতাম, নেকেট ভাষায় আমরা যেটাকে বলতাম কি বেশ্যা, সেটা এখন হাজী সাহেব, মাস্টার সাহেব, অনেক বড় বড় পাওয়ারফুল মানুষরা, এরা বলে, এই গতকাল তো আমার মেয়ের ছিল, অনুষ্ঠান ছিল, তুমি কি দেখছো? না দেখলে ওই যে বাংলা ভীষণ, এটার ভিতরে এতটার মধ্যে এটাই হয়েছে, ডাউনলোড করে আমার মেয়েটাকে দেখিও। মেয়েটা কি নগ্ন, অর্ধনগ্নভাবে সেখানে নাচাগুদা করছে। এখন উনি অনেক বড় ভালো মানুষ, সমাজের একটা হর্তাকর্তা, আমার মেয়েটার নাচ দেখো নাই? ওই গতকাল কি হয়েছে যে এই রাউন্ডে, সর্বোচ্চ রাউন্ডে আমার মেয়েটা পাস করছে আর কি। মানে তার মেয়েটা বেশ্যা, নর্তকী, সে আরেকজনকে এটা খুব গর্বভাবে বলতেছে, আধুনিক সময়ের এই চশমা দিয়ে দেখতেছে তার মেয়ের উন্নতি উন্নতি উন্নতি। আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার ওই মেয়েটার এইটা ডাউনলোড করে দেখেন, ইউটিউবে এটা আছে, পাওয়ারফুল। সে অনেক অহংকার করে, গর্ব করে এই কথাটা বলে, কি বলে না, অনেক সময় বলে। এবার আসেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের চশমাটা একটু লাগান, লাগালে আপনি দেখতে পাবেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামর, যে সব সময় মদ পান করে, ওয়াল আক, যারা পিতামাতার অবাধ্য, আর ওয়াদাইয়ুসুল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খুবুস, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া হারাম। আল্লাহ রাসূল বলেছেন, যার আন্ডারের মধ্যে কিছু মেয়ে থাকবে, সেটা স্ত্রী হোক, কন্যা হোক, নিজের ভাতিজি বউ হোক, যা আছে তার আন্ডারে যে সকল মেয়েরা আছে, এই মেয়েরা নগ্ন অর্ধনগ্ন হয়ে অশ্লীলতা ছড়ায়, আর এই বেচারা মুখ বুঝে বুঝে থাকে, বসে থাকে। বা আমার মেয়েটা এখন নৃত্যশিল্পী, চারু কালো কলার মধ্যে তিনি এই অমুক বিভাগের মধ্যে পাস করেছেন, এত এত পিএইচডি করেছেন, এভাবে বলবেন। আল্লাহ রাসূলের চশমা লাগান, সে জাহান্নামী হয়ে আছে। আর
দুনিয়ার চশমা লাগান, সে মনে করতেছে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আমাদের আগের যুগের মেয়েদের অবস্থা ছিল কি, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা আমার কথার সত্যতা নিশ্চয়ই আপনারা সত্যায়ন করবেন। আপনাদের মারা, আপনাদের খালারা, চাচিরা যখন বাপের বাড়িতে গিয়েছে অথবা স্বামীর বাড়িতে এসেছে, রিক্সায় করে এসেছে, তো রিক্সা করে ওঠার সময় এটা তো উপরে দিয়ে ফুট তো লাগানো থাকবেই, চতুর্দিক দিয়ে একটা বড় 12 হাতি একটা কাপড় লাগায় রাখছিল না? হ্যাঁ, আপনি বলছেন এই রিক্সার ড্রাইভার ভাই একটু ওই দিকে যান, আমার আম্মা উঠবে। আম্মা কীভাবে উঠতেছেন? হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যেও মোজা। আপনাদের মারাই চাচিরাই এভাবে করেছেন না? এভাবে করেছে। রিক্সার ড্রাইভার এখানে থাকবে না, এটাও সহ্য হচ্ছে না। ড্রাইভার ভাই আপনি একটু ওইদিকে যান, আমার খালাম্মা উঠবে, আমার শাশি আম্মা উঠবে, আমার আম্মা উঠবে। উঠছে, উঠার পরে কি ইয়ে করেছে, আমরা নিজেরাও গিয়েছি আমাদের আম্মার ইয়েতে, আমরা নিচে দিয়ে বসতাম, ওই নিচে দিয়ে কি পা রাখা জায়গা দিয়ে আমরা ছোটো অবস্থায় ছিলাম, কি ঠিক আছে না? হ্যাঁ, এই অবস্থা ছিল। রাতের বেলায় আমাদের মা শাশিরা তাদের বাপের বাড়িতে গিয়েছে, স্বামীর বাড়িতে গিয়েছেন না? এই তাদের ফ্যাট থেকে হওয়ার পরে আপনারা এখন নামাজে আসছেন, নইলে আপনারা নামাজে আসতেন না। ওই যে তাদের সেই একটা প্রভাব আপনাদের মধ্যে আছে। আর বর্তমান সময় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে নারীরা পুরুষদেরকে আকৃষ্ট করবে, পুরুষরাও আকৃষ্ট হবে। এমনভাবে নারীরা চলবে যেমন নাকি একটা উটের একটা এখানে কুজু থাকে, এখানে একটা ইয়ে থাকে যেখানে চর্বির একটা পিণ্ড থাকে, হাঁটার সময় এভাবে করে, কেমন ঠিক না? ওই যে ওই সময়ের নারীরা তাদের খোপাগুলোকে এমনভাবে করবে, মানে মানুষদেরকে, যুবকদেরকে তার দিকে আকৃষ্ট করার জন্য এখানে বড় করে খোপা বাঁধবে, এমনভাবে হেলে দুলে হাঁটবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াজিদনা লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মাসিরাতা কাজা ওয়া কাজা, অথচ শত মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে, সেই ঘ্রাণও পাবে না, জান্নাতে তো প্রবেশ দূরের কথা। এবার আমাদের চশমা দিয়ে তাকান, দেখবেন যে আপনার মেয়েদেরকে আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পিএইচডি করাইছেন অনেক। আমি যে কথাটা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, সুন্দর এই পৃথিবীটা একদিন ধ্বংস করে দিবেন, এর মধ্যে কোনো অবিশ্বাসের কোনো কিছু আছে? সেই সময়টা আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলামত প্রকাশ করবেন আমাদের মাধ্যমে, আমাদের কিছু আচরণ প্রকাশ করবেন। আজকে 2-1টি কথা বলেছি, ইনশাআল্লাহ তাআলা আগামী জুমায় কিছু বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।